সৌদি সরকারের অনুদানের ৮ মণ দুম্বার মাংস পাবনা জেলার প্রশাসনিক কর্মকর্তারা সার্কিট হাউসে তারা ভাগ বাটোয়ারা করে নিছে। যেই দুম্বার মাংসগুলা দেওয়ার কথা ছিল ইতিম মিসকিন অসহায় গরিব মানুষের মাঝে, সেগুলা তারা না দিয়ে ৮ মণ দুম্বার মাংস প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা ভাগ বাটোয়ারা করে নিছে। পয়েন্ট আসি, পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মেরতে আসি নেই, তেলের দাম এমনি বেশি। এ জগতে আছে যার ভুরি ভুরি রাজার হস্তে কাঙালের ধন করে চুরি। কথাটার আজ দীর্ঘদিন পর পূর্ণতা পাইছে। পৃথিবীর 200 কোটি মুসলমান, সারা বিশ্বে থেকে মুসলমানের মধ্যে থেকে প্রতি বছর সৌদি আরবে মক্কা মদিনায় প্রায় 25 থেকে 30 লক্ষ হাজিরা যায় হজ করার জন্য। আর এই হজের সময় প্রত্যেক হাজিরা কম বেশি উট, দুম্বা, বকরি, ভেড়া, ছাগল, মহিষ এগুলা তারা কোরবানি করে। অধিকাংশ হাজিরা এই মাংসগুলা তারা নেয় না। স্থানীয় কিছু হাজিরা আছে তারা হয়তো যৎসামান্য মাংস নেয়। আর এই উট, দুম্বা, ভেড়া, বকরির মাংসগুলা সৌদি সরকার সুন্দরভাবে প্রসেস করে রেখে দেয় ডিপ ফ্রিজে। পরবর্তীতে মুসলিম দেশে এটা কিছু কিছু করে বিতরণ করে। তারই ধারাবাহিকতায় সৌদি আরব থেকে সৌদি সরকার বাংলাদেশে ৮ মণ দুম্বার মাংস পাঠাইছে। বাংলাদেশে এতিম মিসকিন অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে বিলি করার জন্য। আর এইটা পাবনা জেলা সার্কিট হাউসের প্রশাসনিক কর্মকর্তারা তারা সেখানে ৮ মণ দুম্বার মাংস ভাগ বাটোয়ারা করে নিছে। একটা গরিব মানুষ তার জীবন দশায় সে জীবনে 1 পিস উটের মাংস, দুম্বার মাংস খাইছে কিনা সন্দেহ। অথচ একটা প্রশাসনিক কর্মকর্তা সে ইচ্ছা করলে একটা দুম্বা কোরবানি দিতে পারে, একটা বকরি কোরবানি দিতে পারে, একটা ভেড়া কোরবানি দিতে পারে। যেই মাংসগুলা দেওয়ার কথা ছিল বাংলাদেশে এতিম মিসকিন অসহায় এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে, সেই মাংসগুলা তারা না দিয়ে ৮ মণ দুম্বার মাংস তারা ভাগ বাটোয়ারা করে নিছে। আর এই জন্য একজন প্রখ্যাত আলেম একটা কথা বলছিল, বাংলাদেশে যেই দিন 1665 জন কর্মকর্তা সৎ হবে ওই দিন বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনিক 1600 কর্মকর্তা সৎ না হবে ততদিন বাংলাদেশে চুরি চামারি কখনো বন্ধ হবে না। একটা জিনিস আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেই ৮ মণ দুম্বার মাংস সৌদি সরকার বাংলাদেশে পাঠাইছে এতিম মিসকিন অসহায় গরিবদের মাঝে বিলি করে দেওয়ার জন্য, সেই মাংসগুলা গরিব মানুষকে না দিয়া কেমনে, কোন জ্ঞানে, কোন বুদ্ধিত, কোন বিবেকে তারা ভাগ বাটোয়ারা করে খায়। সৌদি আরবের অসংখ্য সৌদি তারা এমনি বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলে না হাদা মিসকিন। এই সংবাদটা যদি সৌদি আরবের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এটা শোনে, আমাদের সরকার বাংলাদেশে ৮ মণ দুম্বার মাংস পাঠাইছে গরিব মানুষকে বিলি করার জন্য, আর এইটা তারা না দিয়া তারাই ভক্ষণ করে খাইছে, তবে এই কথাটার এখন থেকে পূর্ণতা পাইল। সৌদিরা যখন বাঙালিরকে দেখলে বলে হাদা মিসকিন, তাহলে আহম্মদ তাল শিল আশারা রিয়াল। অসংখ্য বাঙালিদেরকে দেখলে সৌদিরা দয়া মায়া করে গাড়ির গ্লাসটা খুলে 10 রিয়াল নি, সকালবেলা কিছু নাস্তা করিস, সেই কথাটার পূর্ণতা আজকে পাইল। এই সংবাদটা যদি সৌদি আরবের কোনো পত্রিকায় পেপারে যদি এই সংবাদটা প্রচার হয়, সৌদি সরকার দুম্বার মাংস পাঠাইছে গরিব মানুষকে দেওয়ার জন্য, সেটা না দিয়া তারাই ভাগ বাটোয়ারা করে খাইছে। ধিক্কার জানাই ওই সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে যারা গরিবের এতিমের হক মেরে খায়। একটা গরিব মানুষ তার জীবন দশায় সে জীবনে 1 পিস উটের মাংস, দুম্বার মাংস খাইছে কিনা সন্দেহ। অথচ একটা বড় লোক, একটা প্রশাসনিক কর্মকর্তা সে ইচ্ছা করলে একটা উট কোরবানি দিতে পারে, একটা দুম্বা কোরবানি দিতে পারে। এই সংবাদটা পুরো বাংলাদেশের না, এই সংবাদটা হচ্ছে সকল প্রবাসীদের গায়ে লাগবে, যা বিশেষ করে যারা সৌদি আরবে মিডল ইস্টে থাকে তাদের গায়ে এই কথাটা বেশি লাগবে, যে আমাদের দেশে সৌদি সরকার বাংলাদেশে পাঠাইলো গরিবকে দেওয়ার জন্য, অথচ সরকারি কর্মকর্তার কর্মচারী এটা মেরে খাইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।